এবার যেন কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে আসিফ মাহমুদকে সামনের সারিতেই নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল, কিন্তু গত 4 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার যেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদকে খোঁজ মিলেছে। বৈমনস্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ মিলেছে বলেছে সংগঠনটির ওপর এক সমন্বয়ক সার্জিস আলম। বুধবার দুপুর 12টার দিকে আসিফের সঙ্গে তাতে কথা হয় বলে বিবিসিকে জানিয়েছেন সার্জিস আলম। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে আসিফ মাহমুদকে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে, তবে গত 4 দিন ধরে তার সঙ্গে অন্যদের কোনো যোগাযোগ ছিল না। সোমবার রাতে বৈমনস্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক আব্দুল হান্নান, মাসুদ ও মাহিন সরকার সংবাদ সম্মেলনে করে বলেছিলেন তাদের 4 জন সমন্বয়ক নিখোঁজ আছেন। যে 4 জন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছিল তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রাশিদুল ইসলাম রিফাত ও আবু বকর মাজুমদার। সার্জিস আলম আসিফ আহমেদ জানিয়েছেন তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিলেন। ছাড়া পাওয়ার পর শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে জানতে আসিফের মোবাইল ফোনে কল করা হলেও কেউ রিসিভ করেনি। এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। যদিও নাহিদের এই অভিযোগের বিষয়ে বিবিসির পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান যে নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার সম্পর্কে তারা কিছু জানে না।